জীবনে তো অনেকে অনেক ধরনের সত্য খেয়েছেন, কখনো কি কাঁচা কুলের সত্য খেয়েছেন? নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু লোভনীয় একটা কাঁচা কুলের সত্য রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করি। দেখুন, প্রথমে আমি নিয়েছি শুকনো লঙ্কা 5-6টি। আপনারা আপনাদের ঝাল বুঝে নেবেন। দিয়ে দিলাম 5 ফোড়ন। আর নিয়েছি সরিষা। এখানে সরিষা নিয়েছি 2 টেবিল চামচ। এখন ভালো করে শুকনো খোলাতে হালকা মিডিয়ামে রেখে একটু মশলা তৈরি করে নিচ্ছি। তো এগুলিকে দেখুন ভালো করে হালকা মিডিয়ামে রেখে যাতে পুড়ে না যায় এভাবে করে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে যখন ভাজবেন তখন এর মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসবে। তখনই এগুলিকে নামিয়ে নিতে হবে। আর এগুলিকে আমি একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। তারপর নিয়েছি দেখুন এখানে 5 থেকে 600 গ্রামের মতো কাঁচা বড়ই আমি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্যাসেতে বল বসিয়ে তার মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়েছি। তারপর বড়ইটি তুলে দিয়ে ভালোভাবে মিনিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। দেখুন বড়িগুলি বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলিকে ঢালঘুটনির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একটু সময় করে কিন্তু ভালো করে বড়িগুলিকে ম্যাশ করে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গরম রাখতে হবে, ঠান্ডা না করেই কাজটা করে নিতে হবে। আর এইভাবে করে ধৈর্য ধরে একটু কাজ করতে পারেন, তাহলে কিন্তু খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব। চেলে নিয়ে আমি খোসাগুলো আর বিচিগুলোকে ফেলে দেব। তো দেখুন আমি একটা খন্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে চেলে নিচ্ছি। আর যেহেতু গরম সেই জন্য হাত দিয়ে ধরতে পারছি না, কাজটা আমি হাতা দিয়ে করে নিচ্ছি। তো এইভাবে করে একটু সময় ধরেই কাজটা করে নিতে হবে। আর সবগুলো বড়ইয়ের প্লাম আলাদা করে নিলাম। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি চেলে নিয়েছি। আমার 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লেগেছিল এই গাছগুলোকে করতে। তো বন্ধুরা আপনারাও কিন্তু এভাবে করে নিয়ে খোসাগুলোকে আলাদা করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি চেলে নিয়েছি খুব ইজিলিভাবে। দেখুন কতখানি প্লাম আমার তৈরি হয়ে গেছে। এখন বড়ই প্লামটাকে বলেতে নিয়েছি। এখন চলে যাব আবারও গ্যাসের মধ্যে। তো দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন চলে গেলাম গ্যাসেতে আগে থেকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম গোটা মশলা। এখানে 5 মশলা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজটা জিরে দিয়েও দিতে পারেন। তো এইভাবে করে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুলটাকে। তো দেখুন এভাবে করে দিয়ে দিলাম। এখন অটোমেটিক কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো এভাবে যদি বন্ধুরা আপনারা বানিয়ে খান সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এখন বড়ই সিজন, বাজারে কাঁচা বড়ই কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। তো এইভাবে করে নিয়ে আসবেন, চটফট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের মতো একটু লবণ আমি ব্যবহার করছি। এখন ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে একটু পাক দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের মিষ্টি বুঝে দিয়ে দিবেন। আর দেখুন এখানে দিয়ে দিলাম ভিনিগার। এখানে 2 টেবিল চামচ ভিনিগার ব্যবহার করছি, যাতে জিনিসটা সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন, সেই জন্য ভিনিগারটা দেওয়া। তো দেখুন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতন জাল করে নিয়েছি। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখিয়ে বোঝা যাচ্ছে। এরকম ঘনত্ব যখন আসবে তখন কিন্তু এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব। যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছি সেই মশলাটাকে মিক্সিং জারে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আপনারা একবার সত্য তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি। আচারের কথা খাওয়া তো ভুলেই যাবেন। এইভাবে আপনারা তৈরি করে সারা বছর জুড়ে খেতে পারেন এই বড়ই সত্য। তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আরও 5 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি। আর একদমই ঘন হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে আমি নামিয়ে নিলাম। তো এটাকে আমি রোদ্রে দেওয়ার জন্য ব্যবহার করে নেব 2টো থালা। দেখুন প্রথমে আমি বড় সাইজের একটা থালা নিয়েছি। তো এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেল ব্রাশ করে নেব একটু থালের চারপাশটা, না হলে নিচেতে লেগে যেতে পারে। তো এইভাবে তেলে ব্রাশ করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি এর মধ্যে সবটা দিতে পারলাম না, অর্ধেকটা দিয়েছি। আমি এইভাবে করে আরও একটা থাল নিয়েছি, সেই থালের মধ্যেও কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি, ওই থালটার মধ্যে বাকিটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এইরকমভাবে কিন্তু পাক দিয়ে জাল করে ভালো করে মশলাটা অ্যাড করে নামিয়ে নিতে হবে। এভাবে করে
2-3 দিনের জন্য রোদ্রে দিয়ে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি রোদ্রে দিয়ে দিলাম, ফিরে এলাম 3 দিন পর। তো দেখুন তো বন্ধুরা শুকিয়ে কতটা হয়েছে। এইভাবে শুকিয়ে দেখুন একদমই টাইট হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা আমার এই বড়ই সত্য রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা এখন ছুরির সাহায্যে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখেই যেন জিভে জল চলে আসে, তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু তুলে ফেলা যায়, একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এইভাবে কিন্তু ছটফট তৈরি করে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারো। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।